আন্দামান ট্যুরের প্রথম দিনে সেকেন্ড পার্টে সবাইকে ওয়েলকাম। তো পোর্ট ব্লেয়ারে নেমে এয়ারপোর্টের বাইরে এসে আমরা ট্যাক্সি করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আপনারা চাইলে অটো, ট্যাক্সি যে কোনো কিছুই ওখানে পেয়ে যাবেন, তবে এখানে ওলা বা উবেরের সার্ভিসটা কিন্তু নেই। তবে একটা জিনিস ঠিক, যেখানে বার্গেনিংটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। হোটেলটা ছিল আমাদের আবারদিন বাজার সংলগ্ন এলাকায়। চেষ্টা করবেন আবারদিন বাজার সংলগ্ন এলাকাতেই হোটেল নেওয়ার, কারণ এর আশপাশে আপনি বাস, ট্যাক্সি, অটো খুব ইজিলি অ্যাভেলেবেল, এবং এছাড়া খাবারের দোকান, মার্কেটিং সব কিছু এখানে খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা চাইলে অনলাইনেও হোটেল বুক করতে পারেন, আবার ওখানে পৌঁছে গিয়েও বুক করতে পারেন। হোটেলের রেন্ট মোটামুটি 1000 থেকে 1500 এরকমের মধ্যে ইজিলি পেয়ে যাবেন। তো ফার্স্ট ডেতে আমাদের প্ল্যানিং ছিল শেরুলার জেল ঘোরা। তো সেই মতো আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করে 2টো নাগাদ বেরিয়ে পড়েছিলাম। শেরুলার জেলের এন্ট্রি ফিস 30 রুপিস। ওখানে গাইডও খুব ইজিলি অ্যাভেলেবেল, চাইলে আপনারা হায়ার করতে পারেন। আর শেরুলার জেল ডেলি খোলা থাকে 9টা থেকে 12টা, আর তারপর 2টো থেকে 5টা অবধি। ভারতের স্বাধীনতা সংগ্রামের সাক্ষী হলো এই শেরুলার জেল। এটি ব্রিটিশরা 1906 সালে বানিয়েছিল। সেলুলার জেল, আসামি ভিতরে ঢুকে যাও। তোমার কালাপানি সাজা হয়েছে 5 বছরের, ঠিক আছে? বন্ধ করে দেওয়ার আগে। তো ও আমার সাথে একটু মজা করছিল তখন, এইভাবে আমাকে সেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে। আচ্ছা, এটি হলো বিপ্লবী বীর সাভারকারের সেল। এখানে তিনি দীর্ঘ 11 বছর বন্দী ছিলেন। তার নেতৃত্বে এখানে বন্দীরা অনেক রকম অনশন বা আন্দোলনমূলক অনেক রকম কাজকর্ম করেছিল। তো তাকে হিরো অব দ্য সেলুলার জেল বলা হয়। তো এই হলো তার ফটো, এবং এখানে তার সামনে যে ডিশগুলো রয়েছে ওগুলোতে উনি খেতেন, ওনার ব্যবহৃত ওইগুলো। আচ্ছা, এটি হলো ফাঁসি ঘর, যেখানে বহু বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। ব্রিটিশদের একমাত্র উদ্দেশ্যই ছিল কিন্তু ভারতীয় বিপ্লবীদের বন্দী রাখা আর তাদের উপর নির্মম অত্যাচার করা, তাই জন্যই এই জেল বানানো। এখানে 7টি ব্লক আছে, আর তার মধ্যে প্রায় 700টার মতো সেল রয়েছে তাদেরকে বন্দি করে রাখার জন্য। আর বিভিন্ন ওয়ালে বিভিন্ন বন্দীদের নামগুলো এখনও খোদাই করা রয়েছে। তো তবে সেখানে বাঙালি বিপ্লবীদের নামই বেশি। আচ্ছা, এবার আসি লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যাপারে। ওখানে শোটির টিকিট হলো 300 টাকা বড়দের জন্য, মানে অ্যাডাল্টদের জন্য, আর 150 টাকা বাচ্চাদের জন্য। শোয়ের টিকিট ওখানে যাওয়ার 1 সপ্তাহ আগে অনলাইনে কিন্তু অবশ্যই কেটে নেবেন। শোটি 2টি ল্যাঙ্গুয়েজে হয়, হিন্দি আর ইংলিশ। আর হিন্দির টাইমিং হলো 5টা 50, আর ইংলিশ শোটির টাইমিং হলো 6টা 50। তবে এখানে শো চলাকালীন ফটো বা ভিডিও তোলা কোনোটাই অ্যালাউড ছিল না, তাই আমরা কোনো ভিডিও ইনক্লুড করতে পারিনি। তবে শোটা কিন্তু কেউ মিস করবেন না। শোটা দেখলে তবেই কিন্তু আন্দামানের সেলুলার জেলের সম্পূর্ণ হিস্ট্রি জানা যাবে। আর এটা হলো সেই অশ্বত্থ গাছ, যেটি সব ঘটনার সাক্ষী হয়ে তৎকালীন দিন থেকে আজও দাঁড়িয়ে রয়েছে জেলের আঙিনায়। শো দেখে আমরা যখন বাইরে বেরোলাম তখন জেলের গেটটা এত সুন্দরভাবে লাইটিং করা ছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। তো এইভাবে আমাদের ফার্স্ট দিনটা কমপ্লিট হলো। তারপর আমরা একটু আইসক্রিম খেতে খেতে আমাদের হোটেলে ফিরলাম। তারপর হোটেলে ফিরে ডিনার সেরে দিনটা কমপ্লিট হলো। তো এরপর আসতে চলেছে আরও অনেক ভিডিও, তো এর জন্য আমার চ্যানেলটি একটু ফলো করো।